আমাদের ফেসবুক পেজের অনেক সময়ে আছে আমাদের ভিডিওগুলো বা রিলসগুলো ডিলিট করার প্রয়োজন পড়ে, কিন্তু আমরা যখন আমাদের এই ভিডিও বা রিলসগুলো ফেসবুক পেজ থেকে সরাসরি ডিলিট করে দিই, সেই ডিলিট করে দেওয়ার কারণে আমাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু নতুন ইস্যু চলে আসে। এই ক্ষেত্রে আমাদের পেজের মধ্যে ফ্ল্যাগড বিহেভিয়ারের ইস্যু চলে আসতে পারে, অথবা মনিটাইজেশন পলিসি ভায়োলেশনের ইস্যু কিন্তু চলে আসতে পারে। তাই অবশ্যই আপনাকে সঠিক নিয়মে ফেসবুকের ভিডিওগুলো ডিলিট করতে হবে। আপনি যদি সঠিক নিয়মে ফেসবুকের ভিডিওগুলো ডিলিট করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে এমন ইস্যু চলে আসবে, সেই ক্ষেত্রে আপনি যে সমস্যার কারণে আপনার ভিডিওগুলো ডিলিট করতে চেয়েছিলেন বা করেছিলেন, সেই সমস্যা তো থাকবেই, পাশাপাশি নতুন আরও ইস্যু কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি আপনাদেরকে দেখাবো বা বোঝানোর চেষ্টা করব যে আসলে কিভাবে আপনারা আপনাদের ভিডিওগুলো সঠিক নিয়মে ডিলিট করবেন, এবং সঠিক নিয়মে ডিলিট করলে আপনাদের ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার ইস্যু আসবে না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আমরা যখন নতুন ফেসবুকের মধ্যে কাজ শুরু করি, তখন কিন্তু ফেসবুকের টার্মস কন্ডিশন বা গাইডলাইন সম্পর্কে জানি না, বা এখানে মনিটাইজেশন পাওয়ার জন্য যে মনিটাইজেশনের পলিসি ইস্যুগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানি না, যার ফলশ্রুতিতে আমরা দ্রুত ফেসবুকের মধ্যে গ্রো করার জন্য বা আমাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন অন করে নেওয়ার জন্য আমরা কিন্তু বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন প্রকার ভিডিওগুলো আমাদের পেজের মধ্যে পাবলিশ করে দিই, যার ফলশ্রুতিতে আমাদের পেজের মধ্যে কিন্তু নানা রকম ইস্যুগুলো চলে আসে। এক্ষেত্রে হতে পারে আমরা অনেক সময় টিকটক থেকে ভিডিও নিয়ে এসে ফেসবুকের মধ্যে আপলোড করি, অথবা অন্য কারো ভিডিও যেটি অলরেডি ফেসবুকের মধ্যে আছে সেই ভিডিওগুলোও কিন্তু আমরা ডাউনলোড করে নিয়ে এসে আমাদের ফেসবুক পেজের মধ্যে আপলোড করি, বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও নিয়ে এসে আমরা কিন্তু ফেসবুকের মধ্যে আপলোড করি। পাশাপাশি আমাদের ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ নিয়ে আসার জন্য ভিডিওতে মিউজিক অ্যাড করে আমরা কিন্তু ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড করে দিই, যার ফলশ্রুতিতে আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটি আছে সেই ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেলে ফেসবুকের কাছে যখন আবেদন করি, তখন কিন্তু আমাদের এই মনিটাইজেশনের আবেদন রিজেক্ট করে দিয়ে আমাদের ফেসবুক পেজের মধ্যে নানা রকম ইস্যুগুলো কিন্তু দিয়ে দেয়, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু এই ইস্যুগুলো রিমুভ করার জন্য আমাদের পেজের ভিডিওগুলো ডিলিট করার প্রয়োজন পড়ে থাকে। কিন্তু আমরা যখন আমাদের ভিডিওগুলো আবার ডিলিট করতে যাই, ভিডিও ডিলিট করতে গেলে তখন কিন্তু আবার নতুন একটি ইস্যু আমাদের ফেসবুক পেজের মধ্যে চলে আসে। তো বন্ধুরা, এই নতুন ইস্যুটি আসতে পারে, সেটি হলো ফ্ল্যাগড বিহেভিয়ার অথবা মনিটাইজেশন পলিসি ভায়োলেশনের। এই দুটি ইস্যু কিন্তু আমাদের বেশি আসে আমরা যখন আমাদের ভিডিওগুলো ডিলিট করতে যাই। তো বন্ধুরা, ভিডিও ডিলিট করতে যাওয়ার পরও কেন আমাদের ফেসবুক পেজের মধ্যে ইস্যুটি আসে সে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। সেটি হলো, আপনারা যখন আপনাদের ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশনটি আছে সেই মেন অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে আপনারা যেখানে পোস্ট করেন সেখানে গিয়ে যখন ভিডিওগুলো ডিলিট করতে শুরু করেন, সেই ক্ষেত্রে আপনাদের ভিডিওগুলো কিন্তু ডিলিট করার আগে ভিডিওগুলো 3 সেকেন্ডের বেশি কিন্তু প্লে হয়ে যায়, যার ফলশ্রুতিতে নিজের ডিভাইস থেকে নিজের পেজের ভিডিও যখন প্লে হয়ে যায়, তখন কিন্তু এই মনিটাইজেশন পলিসি ভায়োলেশন বা ফ্ল্যাগড বিহেভিয়ারের এই ইস্যুটি কিন্তু চলে আসে। তাই অবশ্যই আপনাদের যদি ভিডিও ডিলিট করার প্রয়োজন পড়ে থাকে ফেসবুকের, তাহলে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনাদের ফেসবুকের মধ্যে অবশ্যই মেটা বিজনেস সুইট যে অ্যাপটি আছে সেটি লগ ইন করে রাখবেন, বা আপনাদের ফোনে ইনস্টল করে আপনার যে পেজটি আছে সেই পেজ দিয়ে লগ ইন করে রাখবেন। তাহলে সেখানে আপনারা আপনাদের পেজের যাবতীয় যা কিছু আছে সবগুলো দেখতে পাবেন, এবং সেখান থেকে যদি আপনি ভিডিও ডিলিট করে দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওগুলো কিন্তু আর প্লে হবে না, বা আপনার পেজের মধ্যে কিন্তু ইস্যু আসবে না। একই সিস্টেম আমরা যখন পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখি, তখন কিন্তু অটোমেটিক আমাদের ভিডিওগুলো প্লে হয়ে যায়, কিন্তু সেটি যদি আমরা মেটা বিজনেস সুইট থেকে দেখি, সেখান থেকে কিন্তু আমাদের ভিডিওগুলো প্লে হয় না। অথবা আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে ডেস্কটপ ভার্সন অন করে সেখানেও যদি আপনি মেটা বিজনেস সুইটের মধ্যে গিয়ে আপনার ভিডিওগুলো ডিলিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে প্রবলেম আসবে না। অথবা ফেসবুকের মধ্যে অটো প্লের একটি অপশন আছে, যেটি আপনারা পেয়ে যাবেন আপনার ফেসবুকের যে ডান পাশের দিকে 3 লাইন অপশন আছে, 3 লাইন অপশনের ওখানে গেলে একটি সেটিংসের অপশন পাবেন। সেটিংসের অপশনে গিয়ে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে মিডিয়া নামে একটি অপশন আছে, মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করলে সেখানে কিন্তু ফেসবুকের ভিডিও অটো প্লে এটি বন্ধ করার অপশন পাবেন। এটি যদি বন্ধ করে দেন, সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি যদি আপনার পেজের মধ্যে প্রবেশ করেন, আপনার ভিডিওগুলো কিন্তু প্লে হবে না। এই 3টি অপশন থেকে আপনাদের ভিডিওগুলো যদি ডিলিট করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার
ইস্যু আসবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আর কোন বিষয়ের ভিডিও আপনারা দেখতে চান আমার এই চ্যানেল এবং পেজের মধ্যে, অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।